আপনি কি বাজেট 20,000 টাকার নিচে এমন কোনো ফোন খুঁজছেন যাতে মিনিমাম 6 জিবি র্যাম থাকবে, স্টোরেজ হবে 128 জিবি, সাথে বড় ব্যাটারি এবং বড় ডিসপ্লে? এই স্পেক্সগুলো থাকতেই হবে। রিসেন্টলি আমি একটা চমৎকার ভ্যালু ফর মানি স্মার্টফোন খুঁজে পেয়েছি, যেটা হচ্ছে এটা। দিস ইজ হেলিও 62। এইটা একটু আগে যা বললাম তার সবকিছু অফার করতেছে। যেমন 6.78 ইঞ্চ 120 হার্জ এইচডি প্লাস আইপিএস ডিসপ্লে, 7000 mAh ব্যাটারি, 6 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ। ইন এডিশন ফোনটা আর অফার করতেছে এনএফসি, IP64 এর প্রোটেকশন এবং ডুয়াল স্টেরিও স্পিকার। কাগজে কলমে আজকাল সব ফোনই রাজা, তাই আসল হিসাবটা লুকিয়ে থাকে ফোনটার ভেতরে। সেই জন্য একটা ফোনের অরিজিনাল ক্যারেক্টারিস্টিক্স বুঝে ওঠার জন্য ফোনটাকে কিছুদিন ব্যবহার করা খুবই প্রয়োজন। আই থিঙ্ক দ্যাটস ওয়াই উই ওয়াচ রিভিউস, রাইট? এই হেলিও 62 কে ব্যবহার করার পর আমি এমন কিছু ব্যাপার এটাতে খুঁজে পেয়েছি যা দেখে আমি সত্যিই অবাক হয়েছি। তাই আজকের পুরো ভিডিওটা আপনারা দেখবেন যারা আসলে এই বাজেটে স্মার্টফোন খুঁজতেছেন। হইতে পারে এইটা আপনার জন্য নেক্সট বেস্ট একটা পারচেজ ডিসিশন। গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যাওয়ার আগে এই জিনিসটা নিয়ে একটু কথা বলতে চাই। এটাকে হেলিও বলছে হ্যালো লাইট। এই লাইটটা নাচানাচি করে ফোন অন অফ করলে, কল আসলে, চার্জে দিলে আর নোটিফিকেশন আসলে। সেটিংস থেকে এটাকে কাস্টমাইজ করা যায়, চাইলে অফও করে রাখতে পারবেন। আপনাদের কাছে এই ব্যাপারটা কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে প্লিজ জানান। সো হিয়ার কামস দ্য রিয়েল পার্ট। এই ফোনটা 19,000 টাকার মতো প্রাইসিং বর্তমানে, এবং এটা অফার করতেছে হেলিও G81 প্রসেসর, যেটা বর্তমানে বেশ কিছু অফিসিয়াল ফোনে 20,000 টাকার আশেপাশের বাজেটে খুঁজে পাওয়া যাচ্ছে। তো এই প্রসেসরটা, টু বি ভেরি অনেস্ট, নট দি মোস্ট পাওয়ারফুল, বাট বেসিক কাজগুলো করে নেওয়ার জন্য যথেষ্ট। বাট যে ব্যাপারটা আমাকে খুব বেশি সারপ্রাইজ করেছে সেটা হচ্ছে এটা সফটওয়্যারটা। এটা সফটওয়্যারটা রাইট আউট অফ দ্য বক্স খুবই স্মুথ ছিল। ক্যাজুয়াল ইউআইতে নেভিগেট করার সময় এটাতে আমি খুব কমই ল্যাগের দেখা পেয়েছি। মূলত এই ফোনটাতে যখন কোনো অ্যাপসে ঢুকতেছিলাম তখনই একটু স্টাটারিং দেখা যেতেছিল। আর যদি একটু হেভি গেম টেম হয়, হেভি না, লাইক মিডিয়াম ক্যাটাগরির কোনো গেমস হলে সেখানে টুকটাক ল্যাগস দেখতে পাওয়া যায়। তবে যদি আমি কোনো লাইট ওয়েট গেমস খেলি এটাতে, এবং এর পাশাপাশি যখন টুকটাক ক্যাজুয়াল যে অ্যাপসগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমার এই ফোনটাতে খুব বেশি একটা কষ্ট করতে হয় নাই। মূলত এই প্রাইসে আসলে এটাই আপাতত সর্বোচ্চ পারফরমেন্স যেটা অ্যাকচুয়ালি অফিসিয়াল মার্কেটে পাওয়া যাইতেছে। বাট যে জিনিসটা খুব বেশি হেল্প করছে সেটা হচ্ছে এটা সফটওয়্যারটাই। ভালো বিষয়টা হচ্ছে যে ইউআইটাতে অতিরিক্ত ব্লোটওয়্যার নাই, বেশি কঠিন কোনো ব্যাপার-ট্যাপার নাই। আপনারা যারা ক্যাজুয়াল ইউজার আছেন সবার জন্য এই ফোনটা অপারেট করা বা নেভিগেট করা খুবই ইজি মনে হবে। তো তারা যেটা অ্যাকচুয়ালি প্রোভাইড করতেছে সেটা হচ্ছে ৩ বছরের ফ্রি সফটওয়্যার সার্ভিস। এটার মানে হচ্ছে ধরেন ফোনটা আপনি ইউজ করতেছেন অ্যান্ড দেন কোনো একদিন কোনো কারণ ছাড়াই ফোনটা বুটলুপ ধরেন হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনারা সার্ভিস সেন্টারে গেলে ফ্রিতেই আপনারা এই সার্ভিসটা পেয়ে যাবেন। এরপর আসে এই ফোনটার ডিসপ্লে অ্যান্ড সাথে আমি অ্যাড্রেস করতে চাই স্পিকারটাকেও। বর্তমানে আসলে এই ধরনের বাজেটের ফোনগুলোতে দেখতেছি কেউ স্টেরিও স্পিকারটা মিস করে যাইতেছে। সেখানে হেলিও এই ফোনটাতে স্টেরিও স্পিকার দিয়েছে। যদিও উপরের স্পিকারটা নিচের স্পিকার তুলনায় একটু কম লাউড, বাট এট লিস্ট স্টেরিও যে সাউন্ড ইফেক্টটা এটা কিন্তু ফোনটা প্রোভাইড করতে পারতেছে, যেটা এই ফোনে কোনো প্রকার মিডিয়া কনজিউম করার ক্ষেত্রে খুবই ভালো লাগতেছিল। আরেকটা বিষয়, এই ডিসপ্লেতে কিন্তু 5 হোল কাটআউট ইউজ করা হয়েছে, যেটা আসলে আমরা দেখি না অনেকেই যে নচ ইউজ করে, তার তুলনায় দেখতে মাচ বেটার, এবং এ কারণে ফুল ভিউ ডিসপ্লে এক্সপেরিয়েন্সটা মোটামুটি ভালোই পাওয়া যেতেছিল। তবে ডিসপ্লে প্যানেল কোয়ালিটি ডিসেন্ট, কালারগুলো মোটামুটি স্যাচুরেটেড, এবং ম্যাক্স ব্রাইটনেসটা ডিরেক্ট সানলাইট ব্যতীত অন্য যেকোনো জায়গায় সহজে ইউজ করা গেছে। এবার আসি ফোনটার ব্যাটারি এবং চার্জারকে নিয়ে একটু আলোচনায়। চার্জার কথাটা ইনক্লুড করতে হলো কারণ বক্সের ভেতরে 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং দিয়ে দিছে, যেটাতে এই ফোনটাকে ফুল চার্জ করতে প্রায় 2 ঘন্টা লাগে। কারণ এটার ভেতরে যে ব্যাটারি ক্যাপাসিটিটা এটা বেশ খানিকটা বড়, 7000 মিলিঅ্যাম্পিয়ার, যেটা দিয়ে একদিন অনায়াসে ইউজ করা যায়, 1.5 দিনও পার হয়ে যায়। তবে আমি আসলে এক্সপেকটেশন রাখতেছিলাম 2 দিন পার হয়ে যাবে কিনা, বা 2 দিন পার করতে পারি নাই। তার আগে ফোনটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, এবং এটা থেকে আমি দেখা গেছে যে এক ফুল চার্জে 10 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম বের করতে পারছি মিডিয়াম টু হেভি ইউজে। যাক, এটা অন্তত ভালো লাগতেছে যে বড় ব্যাটারির সাথে রিজনেবলি ফাস্ট একটা চার্জার দেওয়া হয়েছে, যেটা আসলে এই ফোনের প্রাইসিংটাকে জাস্টিফাই করতেছে। এবার ফোনের ডিজাইনটা নিয়ে একটু কথা বলি। রাইট আউট অফ দ্য বক্স ফোনটা দেখতে আসলে কিছুটা পিক্সেল লাইক একটা ভাইব দিতেছিল আমারে, যদিও ভালো করে তাকালে আসলে ওইরকম কিছু মনে হয় না। এই ফোনের ডিজাইন আমি বলবো বেশ খানিকটা ইউনিকই বটে। বিশেষ করে ক্যামেরা হাউজিং এ যে লাইটিং এর ইফেক্টসটা দিছে এটার কারণে ফোনের আসলে অ্যাপিয়ারেন্সটা ডিফারেন্ট হয়ে গেছে। মাঝখানে বড় একটা এলইডি ফ্ল্যাশ লাইট, আর ব্যাক সাইডটা একেবারেই প্লেন। পুরো ফোনটাই প্লাস্টিক বিল্ড কোয়ালিটি, যদিও ফিট এন্ড ফিনিশিংটা আমার কাছে বেশ ভালোই মনে হচ্ছে। লাকিলি এই ফোনটাতে 3.5 মিলিমিটার অডিও জ্যাক পোর্ট দেওয়া হয়েছে, অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ বক্সের ভেতরে আপনারা একটা ইয়ারফোন পাবেন। এটা দেখতে এরকম কোয়ালিটি ডিসেন্ট, বাট অ্যাটলিস্ট বক্সে একটা ইয়ারফোন দিয়ে দিছে, এটা হচ্ছে ভালো বিষয়। তো এত বড় ব্যাটারির কারণে ফোনের আসলে ওজনটা অনেকটাই বেশি হয়ে গেছে, 226 গ্রামের মতো ওজন, যেটা এক হাতে ব্যবহার করা কিছুটা ডিফিকাল্ট লাগছে। সাইজটাও অনেক বড়, এবং ফোনের থিকনেস হচ্ছে 9.3 মিলিমিটার। সো এটা একটু মাথায় রাখবেন, এই ফোনটা কিন্তু এক হাতে ব্যবহার করা কিছুটা কষ্টকর হতে পারে। সেই সাথে এই ফোনটাতে একটা ফিজিক্যাল মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে, যেটা আমার
টেস্টিং এ বেশ খানিকটা ফাস্ট এবং অ্যাকুরেটই মনে হয়েছে। লাস্ট বাট নট লিস্ট, এই ফোনটাতে ক্যামেরা ব্যবহার করা হয়েছে পেছনে 50 মেগাপিক্সেল আর সামনে 32 মেগাপিক্সেল। মেগাপিক্সেল কাউন্টটা হয়তো বা বিরাট, বাট ক্যামেরার আউটপুটটা আমার কাছে মোটামুটি আর কি ওকে মনে হয়েছে, চলার মতো আর কি, আহামরি তেমন কিছু না। দিনের আলো পাইলেই এটা টুকটাক একটু রেজাল্ট দেওয়ার মতো সক্ষমতা রাখে, যদিও কালারগুলোকে বেশ খানিকটা বুস্ট করে ফেলে এবং ডিটেলস আই থিঙ্ক 2x পর্যন্ত কাইন্ড অফ ফিজিবল। এটার ভিডিও সেগমেন্টে আমি দেখলাম যে ইএস মোড আছে, ওইটা অন করার পরেও আমি খুব একটা ভালো স্টেবিলিটি পাই নাই। আই থিঙ্ক আপনারা যারা এই ফোনটা কিনবেন এবং টুকটাক ভিডিও কলে কথা বলবেন বা সেলফিও তুলবেন, মূলত মানুষ ছবি-টবি তুলতে গেলে বা ফোনে কাজ করতে গেলে এই ফ্রন্ট ক্যামেরাটা একটু বেশি ব্যবহার করে। সেদিক থেকে ফোনটা কিছুটা সাপোর্ট করবে। ব্যাক ক্যামেরাতে খুব বেশি এক্সপেকটেশন না রাখলেই ভালো। তো সবশেষে ফোনটা ব্যবহার করে আমার কাছে মোটামুটি ভালোই প্রমিসিং মনে হইতেছে। স্পেশালি যে সফটওয়্যার সাপোর্টটা, স্মুথনেস এর ব্যাপারটা, একই সাথে স্টেরিও স্পিকার, বিগ ডিসপ্লে, বিগ ব্যাটারি, এই ব্যাপারগুলো আসলে এই ফোনটার জন্য বেশ স্পেশাল। সো আই থিংক আপনারা যারা 20,000 টাকার নিচে অফিসিয়াল ফোন খুঁজতেছেন তাদের জন্য এটা ওয়ান অফ দি বেস্ট একটা অপশন হতে পারে। সো দ্যাটস ইট ফর টুডে। ফোনটাকে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে কমেন্ট বক্সে জানাবেন এবং একই সাথে আপনাদের যদি এই ফোনটা সম্পর্কে কোনো কোয়েশ্চেনস থেকে থাকে আমাকে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব।